শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে রবিবার পূর্ণিমার দিন, তাই ঝাঁটা নিয়ে সকাল সকাল উঠে পড়েছি। ছাদে অনেকগুলো নোংরা জমেছিল, কদিন ধরেই ঝাঁট দেওয়া হয়নি, তাই ভাবলাম সকাল সকাল ঝাঁট দিয়ে নিই, কারণ আবার রোদ উঠে যাবে খুব। এমনিতেই বেলা হয়ে গেছে, সাতটা বাজছে। দেখো রোদের জোর, একবার দেখো খালি, এত রোদের জোর। চা খাওয়া সব হয়ে গেছে, তাই ভাবলাম ঝাঁট দিয়ে দিই সকাল থেকে। মেয়েদেরকে উঠিয়ে খাইয়ে দিয়েছি, বিছানাপত্র সব তোলা হয়ে গেছে। সকাল সকাল কাজ করার এনার্জিটা খুব থাকে, কিন্তু যত বেলা হয় এনার্জিটা যেন কমে আসে। তাই জন্যই ভাবলাম যে যতটুকু টাফ কাজগুলো সবার প্রথমে করে নিই, কারণ ঘরে বসে বসে যে কাজগুলো হবে সেগুলো পরেও হবে। যত রোদ মাথার উপর উঠবে তত শরীরের ক্লান্তি বা কষ্ট দুটোই হবে। তার জন্য আর আজকে অনেক কাজও আছে, কাচাকুচি আছে অনেক, ভেবে রেখেছি। তো এখন কি হয় জানি না। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ আমি নতুন ভিডিও বানাচ্ছি, সমস্যা হবে বুঝতে তোমাদের, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু যেখানে ভুল হবে সেখানে আমাকে একটু ধরিয়ে দেবে, কমেন্টের সাহায্যে বলে দেবে যে এখানে ঠিক করো বা এটা এইভাবে করবে, তাহলে আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে বুঝতে। এই দেখো আমি ঝাঁট দেওয়ার পর ছাদটা এইরকম লাগছে। আর বর্ষা গেল, তাহলে এই যে এইগুলো সব বর্ষার দাগ। আবার নিচে নামার পরে সঙ্গে সঙ্গে কাজ করতে পারিনি, এত ঘেমে গিয়েছিলাম, তার জন্য একবার ফ্যানের তলায় বসেছিলাম, দিয়ে আবার এই ডাস্টিংগুলো করে নিচ্ছি। ডাস্টিংটাও সব ঘরগুলো আমার সব ঝাড়া হয়ে গেছে, কিন্তু কাঁচগুলো মোছা হয়নি ভালোভাবে। কাঁচগুলো 2-4 দিন পর মুছতে হয়, খুব নোংরা জমে, খুব ধুলো পড়ে। জানি না কত থেকে, আমাদের তো রাস্তার ধারেও ঘর নয়, তাহলেও কেন যে এত ধুলো হয় আমি বুঝতে পারি না। তাই ভাবলাম একটু বসেই যখন আছি কাঁচগুলো পরিষ্কার করে নিই, শোকেসটা ভালোভাবে ক্লিনও হয়ে যাবে, তাই আর কি করছিলাম। সব দিন হয় না বলতে আলাদা আলাদা অনেক রকমের কাজ থাকে, সব তো আর ক্যামেরায় নিয়ে আসা সম্ভব হয় না, কারণ তখন মনে হয় শুধু কাজ করি, ফোনে হাত দিলেই এনার্জিটা কমতে শুরু করে, ওই জন্য ফোনে হাত দিই না সকাল থেকে। কিন্তু যখন ভিডিও বানাচ্ছি তখন তোকে ফোন হাত দিতেই হবে, তার জন্য ক্যামেরাটা অন করে কাজ করছিলাম। যে ছোটো ছোটো জিনিসগুলো এদিক সেদিক হয়ে গিয়েছিলো, এগুলো বাগিয়ে নিচ্ছিলাম। আর ছোটো মেয়ে থাকলে যা হয়, আমি যতই বাগাই গুছোই আমার মেয়েদের জন্য বাগা গুছো থাকে না, তবু চেষ্টা করি একটু বাগিয়ে রাখার। আমি জানি না অত বাগানো গুছোনো করতে, যতটুকু পারি রাখার চেষ্টা করি, কারণ ঘর পরিষ্কার থাকলে মনটা পরিষ্কার থাকে, মনটা ভালো লাগে, ফ্রেশ লাগে, সেই জন্য। আর এই যে উপরে সানসেটের কাপড়টা দেওয়া হচ্ছে না, এখানে আমার কাপড় দেওয়া থাকে, মানে পর্দার মতো করা থাকে আর কি। সানসেটের কাপড় কেচেছি কিন্তু দেওয়ার হয়নি, ওখানে তোলা আছে, আর একার দ্বারা হবে না, ওটা আমার হাজব্যান্ডকে দিয়ে করাতে হবে, তার জন্য আর কি। বাসি কাজগুলো টুকটুক করে সেরে নিয়েছি। ঘরের ঝাঁট দিয়ে তারপরে উঠোন ঝাঁট দেওয়া ছিল ওগুলো আমি আর দেখাইনি, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিলো, রান্নার ব্যাপারও আছে, সকাল সকাল না মুড়ি খাবারের ব্যাপার আছে, সকাল সকাল যদি না করতে পারি একটা নিজের টেনশন থাকে। আর এইগুলো সব আমার মেয়ে খাটের তলায় ফেলেছে, এগুলো হচ্ছে নকল 100 টাকার নোট,
তা ভাবতে পারছো কীরকম নোংরা করে ঘরগুলো। আমি রাত্রে ফেলেছি, আমি ভাবলাম সকাল হোক, সকালে আবার পরিষ্কার করে সব ঝেড়ে বার করব। আর বললাম না যে কাচাকুচি ছিল, আমি কেচেছি, আরও কেচেছি। এই দুটো ছাদে নিয়ে এলাম, কারণ এগুলো নিচে দেওয়ার মতো মানে নিচে তার আছে উঠোনে, কিন্তু ওইখানে দিলে অসুবিধা হতো, তার জন্য ছাদেই নিয়ে এলাম ভালোভাবে মেলে দিতে। এই শতরঞ্জিটাও নোংরা হয়েছিল, এই শতরঞ্জিটাতে আমরা ব্যায়াম ট্যায়াম করি আর কি সকালবেলা, তার জন্য কেচে দিলাম, পরিষ্কার হয়ে গেল। আর এই যে ঝাঁট মোছাটাও হয়ে গেল, মোছাটাও দিয়ে দিলাম। আর বাসি বাসন টাসন মা আমার ধুয়ে নিয়েছে। তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিই। চান টান করে মুড়ি খাবার আছে, তারপর আবার পূর্ণিমার ভোগ আছে আজকে, সেই জন্য বেশি যেন বেলা না হয়ে যায়। বামুন ঠাকুর চলে আসবে পুজো করতে। যদি কিছু ভুল হয়ে থাকে আমি বলছি, বারবার বলছি আমাকে ধরিয়ে দিতে। চান টান হয়ে পুজো সব হয়ে যাওয়ার পর রান্না চাপিয়ে দিয়েছি। ওখানে হচ্ছে কুঁদরি ভাজা আর প্রেসার কুকারে ডাল, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটা ভাত হচ্ছিলো। উনুনে ভাত করলে কি ভাতটা ভালো নরম থাকে, নরম হয় আর কি। এই যে কুমড়োর তরকারি আর মুসুরির ডাল। এটা আমি সয়াবিনের তরকারি করেছিলাম, ছোটো মেয়েটা আমার সয়াবিন খেতে ভালোবাসে। আর ওই যে কুঁদরি ভাজা তোমাকে যেটা বললাম। তো এইভাবেই সবাই পাশে থাকো আর সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেল, বুঝতেই পারছো। এই যে রান্নাগুলো হয়ে গেছে, এখানে এবারে সব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, নইলে ছোট ছোট পিঁপড়ে মাকড়সা থাকতেই পারে। প্রতিদিন পরিষ্কার করলেও আমাদের এইখানে এতই মাকড়সার উৎপাত, খুব মাকড়সা হয়ে যায়, মাকড়সাও হয় আরশোলা হয়। খাওয়া দাওয়ার পর বিকেল হয়ে খাওয়া দাওয়া করে বিকেলে আবার তাল নিয়ে এসছে আমার হাজব্যান্ড। দিয়ে ভাবলাম আজকে পূর্ণিমা তো, তাহলে পুরো রুটি করব না, পরোটাই করব। তার জন্য তালটা মারছিলাম, তাল মেরে আর কি পরোটা বানাবো। আমাদের এখানে তাল খুব খায় সবাই, আমাদের বাপের বাড়িতে অত সবাই খায় না, জানে না অতটা, তার জন্যে সবাই দেখলে বলবে এটা কিভাবে সম্ভব, কি করছে না করছে। তার জন্য আমি আর কি ভিডিওটা বানালাম। এই তালের অনেক কিছুই খাবার বানানো যায়, যেমন আজকে আমি পরোটা বানাচ্ছি। আজকের মতো এই অবধি ভিডিওটা বানিয়েছি, কেমন হয়েছে সবাই জানাবে, একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবাই দেখতে পাবে। দেখো একটা তাল থেকে কতটা মাড়ি হয়েছে, দেখতে পাচ্ছ? একটা থালার মধ্যে নিয়েছি, অনেকটা হয়েছে। এটাতে প্রায় 2 দিন আমাদের সবাইকার ভালোভাবে রুটি বা পরোটা যাই করি না কেন খুব সুন্দর হবে।